নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা। আজকে আমার বিবাহবার্ষিকী, তো ভাবছিলাম সকালবেলা মাতার বাড়িতে যাবো। তারপরে খুব রৌদ্র উঠছে দিকা, শরীরটাও বেশি একটা ভালো না, তার লিগে আর যাওয়া হয়েছে না। তো এখন বাজে এই যে 7:30 বাজে, সন্ধ্যা 7:30। যাইতেছি ছেলের লিয়া মাস্টারের বাড়িতে। তো ছেলের মাস্টারের বাড়িতে দিয়া একটু ঠাকুর মন্দিরে যাবো, গিয়া একটু ধূপকাঠি মোমবাতি জ্বালে একটু নমস্কার করে আমু। রেডি হয়ে গেছি গা, এখন যাইতেছি। ভাবছিলাম শাড়ি পরে যাবো, কারণ আজকে একটা বিশেষ দিনে শাড়ি পরে ভাবছি ঠাকুর মন্দিরে যাবো, কিন্তু এতটা গরম আর শরীরটাও একটু খারাপ লাগতেছে, তার লেগে আর যাওয়া হয়েছে না আর কি। ঠিক আছে, যাই গিয়া দেখামো কই যাইতেছি, কোন মন্দিরে যাইতেছি, সবটাই দেখামো তোমরা। তো এখন দীপকে মাস্টারের বাড়িতে দিয়া আমরা যাইতেছি একটু মন্দিরে, কের চুমনি দিয়া রাজবাড়ির সামনে দিয়েই যাইতেছি এখন। তো একটু দেরি হয়ে গেছে, কারণ দীপের মাস্টারটা 7:30 থেকে আসছিল, সরি 8টার থেকে আসলো। তো 9টার পরে কিন্তু আগরতলা সব মন্দির বদ্ধ করালা। তো আমরা যাই হোক গিয়া সেরা আয়া পড়ছিলাম একবারে লক্ষ্মীনারায়ণ বাড়িতে আগে। আয়া সেরা ভাবছি মন্দিরটা বদ্ধ ভাবো, যাই হোক ভাগ্যটা ভালো আসলো, খোলাই আসিল। তো মন্দিরের সামনে আয়া সেরা এক ধূপকাঠি মোমবাতি নিয়ে নিছি, ভিতরে যামো। আগে দেখলাম ঠাকুরটা একটু প্রণাম কইরা তারপরে ধূপকাঠি মোমবাতিটা জ্বালাম। তো এই যে শিব মন্দিরটা এদিকে, আর মন্দিরটার সামনে তো ভালোই মানুষ আসিল, গিয়া দিয়ে গীতা পাঠ করতেছে। তো অনেক লোক হয়ে আসিল, তো গিয়া সেরা একটু প্রণাম করে নিলাম মন্দিরের ভিতরে। এই যে এখানটাতে গীতা পাঠ করতেছে। তো আমরা গিয়া সেরা প্রণাম কইরা তারপরে মন্দিরটা 3 পাক ঘুরা নিছি। এখানে আবার চন্দ্রাবৃত দিতে আছে, আর এদিকে মন্দিরটার 3বার দর্শন করে নিলাম। তো ঠাকুর প্রণাম টনাম কইরা সেরা আয়া পড়ছি এবার ধূপকাঠি মোমবাতি জ্বালাইতে। ধূপকাঠি মোমবাতিটি সাইডে আছে, তো এখানে গিয়ে সেটা সাইডে ধূপকাঠি মোমবাতিটি জ্বালাই নিতেছি, নিয়ে ঠাকুরের একটু দেখাইয়া আইতাছি, এবার দেখাইতে যাইতেছি ঠাকুরের। তো বন্ধুরা, আমার শরীরটা খুবই খারাপ, আজকে প্রায় 1.5 মাস হয়ে গেছে। এতটা শরীর খারাপ, মানে এই খারাপ এই ভালো, এই ভালো এই খারাপ, এই চলতেছে আমার। তো বিবাহবার্ষিকীর দিন কিছুই করতে পারছি না, ভাবছিলাম মাতার বাড়িতে যাবো, তাও যাওয়া হয়েছে না। তো সন্ধ্যাবেলা শরীরটা খুবই খারাপ আসলো, তারপরও মানে গেছি ঠাকুর বাড়িতে, গিয়ে একটু প্রণাম করে আইছি। এতটা শরীর খারাপ আজকে 1.5 মাস ধরে আমার, মানে হয়তো আমার দেখলে অনেকে কইবেন যে শরীর খারাপ লাগে না, কিন্তু আমারটা আমি বুঝি, একটা কথা আছে না, যার হয় সে বুঝে। তো যাই হোক, লক্ষ্মীনারায়ণ বাড়ির থেকে এবার আয়া পড়ছি রাম ঠাকুর মন্দিরে, বনমালীপুর। আয়া সেরা দেখলাম যে এখানে পূজা টুজা শেষ, মন্দিরের দরজাও বদ্ধ করে লাইছে, আর প্রসাদ দিতে আছে সিন্নি প্রসাদ। তো যাই হোক, আমি তো খাইতাম না, কারণ এতটা শরীর খারাপ, ঠাকুরের প্রসাদটা পর্যন্ত গ্রহণ করতে পারি না। তো এই যে সবাই সিন্নি প্রসাদ দিতে আছে, তো আমি একটু দীপের লেগা লইয়া লাইলাম, বাড়িতে লইয়া আইছি সিন্নি প্রসাদ। সিন্নি প্রসাদটা লইয়া সেরা বাইরিয়ে গেলাম গা, বাইরিয়া মন্দিরের সামনে দাঁড়াইয়া রইলাম একটু। কিচ্ছু খাইতে পারি না বন্ধুরা, কিচ্ছু খাইতে পারি না। আজকে 1.5 মাস ধরে এমনিই চলতেছে, এত শরীর খারাপ কি কম। তো আয়া পড়ছি এদিকে রাজবাড়ির সামনে। তো আমার হাজবেন্ড কইতেছে তুমি তো কিচ্ছু খাইতে পারতা না, একটা ডাব খাও। তো আমি কইছি দৌ তুলে, তো আমার একটা ডাব দিল খাওয়ার লেগা, কারণ ডাবের জলটা পেটের লেগা ভালো, আর আমার পেটেরই সমস্যা চলতেছে। তো একটা ডাব নিয়ে খাই লাইলাম। আর আমার হাজবেন্ডও কইতেছে যে এতটা শরীর খারাপ আমার, যে ঠাকুরবাড়ির প্রসাদটা পর্যন্ত খাইতে পারছি না। সিন্নি প্রসাদ আমার খুব প্রিয়, তো সিন্নি প্রসাদটাও খাইতে পারছি না, হে খাইছে। তো কইতেছে আমি খাইতে পারছি না। তো কিছু করার নাই, ঠাকুরে যা করে ভালো লেগেই করে, এটা আমরা সবসময় মানি আমি, যে ভগবান যা করে ভালো লেগেই করে। হয়তো শরীর খারাপ, জানি না কে লেগে এত শরীর খারাপ, এত কিছু চলতেছে, হয়তো বা এটা ভালো লেগেই হইব। তো যাই হোক, এখন আয়া পড়ছি রাজবাড়ির ভিতরে, কারণ দ্বীপের এখনও ছুটি হইছে না, ছুটি হইতে আরও 1 ঘন্টা সময় আছে, কি করুম। তো আমি চলো একটু রাজবাড়ির ভিতরে বইয়া থাই। তো গেলাম, গিয়ে সেরা এদিকে একটু বইয়া রইলাম। তো মানুষ টানুষ হাঁটতেছে, একটা বাচ্চাও খেলতেছে, একটু সামনে বইয়া দেখলাম। আর রাজবাড়ির চারদিকের ভিউটাও তোমরা একটু দেখায় নিলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা।
আর ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দিবা। ভিউটা খুব সুন্দর। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে একটু জানায়ও।